আরো যারা আছেন, আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন, এখানে প্রশাসনের কর্তা ব্যক্তিরা রয়েছেন, পুলিশ পার্সোনালরা রয়েছেন, আমাদের সন্ত মহারাজরা রয়েছেন, মাতৃশক্তির মায়েরা রয়েছেন, সকলকে আমার অন্তঃস্থল থেকে নমস্কার জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শুরু করছি। আমরা আজকে এসছি মাঠে দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে, আমাদের যে দাবি, সেই দাবি হচ্ছে আমাদের শহরের নাম ইসলামপুর বদলে দিয়ে ঈশ্বরপুর করা হোক। আমাদের রেল স্টেশনের নাম আলুয়াবাড়ি রোড জংশন বদলে দিয়ে ঈশ্বরপুর রোড জংশন করা হোক এবং সমগ্র ইসলামপুর মহকুমাকে আমাদের ঈশ্বরপুর জেলা করা হোক। আমাদের মূলত তিনটে দাবি। এই দাবির ভিত্তিতে আমরা আমাদের এই দাবিতে দীর্ঘদিন আগে ডেপুটেশন দিয়েছি, আমরা প্রেস মিট করেছি, আমরা আমাদের শহর জুড়ে পোস্টারিং করেছি, আমরা মন্ত্রীদের সাথে দেখা করছি, আমরা বিভিন্ন বিধায়কের সাথে দেখা করছি, যাতে আমাদের বিধানসভায় এই দাবি নিয়ে উঠুক। এই শহরের পূর্বতন সরকারের ক্ষেত্রে যেটা আমরা পাইনি, বর্তমান সরকারের কাছে আমাদের দাবি যে আমাদের এই দাবিকে মান্যতা দিয়ে ঈশ্বরপুর করা হোক। ইতিমধ্যে আপনারা জানেন, নির্বাচনের প্রাক্কালে যে পরিবর্তন যাত্রা শুরু হয়েছিল, ভারতবর্ষের বর্তমান যে রাষ্ট্রবাদী সরকার, সেই সরকার যারা চালাচ্ছেন ভারতীয় জনতা পার্টি, তার যে সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আমাদের এই শহরে এসে বলেছিলেন যে বিধানসভায় ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে, এই ইসলামপুরের নাম পরিবর্তন করে ঈশ্বরপুর করে দেওয়া হবে। আমরা যথারীতি দেখেছি যে সরকার পরিবর্তনের পর বর্তমান যে সরকার চলছে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী সরকার, আমাদেরকে হয়তো করেও দেবে, তাদের প্রতিশ্রুতি পালন করবে, কিন্তু আমরা আমাদের দাবি থেকে সামান্যতম পিছু পা হতে রাজি নই। দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন চালিয়ে গেছি। ঈশ্বরপুরে আমাদের কাছে দস্তাবেজ রয়েছে, যা দস্তাবেজ রয়েছে তাতে আমাদের দীর্ঘদিন আগে যে বিশ্ব হিন্দু পরিষদের যে দাবি, তার যথেষ্ট মান্যতা প্রমাণ হবে। সাধারণভাবে আমরা জানি যে পার্শ্ববর্তী যে জায়গাগুলো, কিষানগঞ্জ অর্থাৎ কৃষ্ণগঞ্জ, রামপুর আছে, যেখানে রাম, পাশে আছে রামগঞ্জ রামের জায়গা, তার পাশে আছে কাঁচাকালী, সমস্ত ভগবানের সমৃদ্ধ নাম দিয়ে যে নামগুলো, অথচ আমাদের উপরে মাথার উপরে বোঝার মতন চাপিয়ে দেওয়া হয়েছে ইসলাম। সমস্ত জায়গায় যদি ভগবানের নাম দিয়ে হতে পারে, তাহলে এই যে জায়গাটা, এই যে আমাদের এই ভূখণ্ডের যে এই অংশটুকু, এটার নাম কেন হলো ইসলাম? ভারতবর্ষ সনাতনের দেশ, সনাতন স্বাধীনের দেশ। মাত্র 1500 আগে মাত্র এখানে ইসলামের প্রাদুর্ভাব ঘটে। পানিপথের প্রথম যুদ্ধ 1526, ইসলামের আগমন হয় বাবরের হাতে। কিন্তু তার আগের ইতিহাসে আমাদের জানা নেই, সবার জানা আছে কিন্তু আমাদের স্মরণে নেই। আমাদের পুরানকাল যুগের নাম ছিল আলাদা। মহাভারতের যুদ্ধে আপনারা জানেন, মহাভারতের মধ্যে তখন পাণ্ডবদের বনবাস হয়, বনবাসের শেষ বছরে অজ্ঞাতবাস 1 বছরের, সেই অজ্ঞাতবাসে যখন পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় কাটাচ্ছিল, সেটা বিরাটনগরে কাটাচ্ছিল। বিরাটনগর অর্থাৎ নেপাল। সেই নেপালে 1 বছর যখন সে অজ্ঞাতবাস কাটাচ্ছিল, আমাদের দ্রৌপদী ছিলেন সেখানে পরিচারিকার কাজ করতেন। এবং বিরাট রাজার তো শ্যালক ছিল, তার নাম ছিল কৃষক। কৃষকের কুদৃষ্টি দ্রৌপদী উপরে পড়ার কারণে পরবর্তীকালে ভীম তাকে হত্যা করে। সেই বিরাট রাজার শ্যালককে কৃষক ছিল, এই অঞ্চলটাই জায়গায় কৃষক রাজার দেশ। সে হিন্দু রাজা বলে মুসলমান রাজা নয়। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মৌজা হয়, আমরা জানি আমাদের এখানে মৌজা, চোপড়া মৌজা, ইসলামপুর বাজার, আরো মৌজা আছে।
তার মধ্যে বহু ইসলাম ছিল। ছোট্ট জায়গার নাম হঠাৎ করে দেখা যায় ইসলামটা তার উপর চাপিয়ে দেওয়া হয় এবং আমাদের কাঠের মধ্যে চাপিয়ে দেওয়া হয় যে আমরা ইসলামটা বহন করে জনসনের নাম পরিবর্তন করে ঈশ্বরপুর জনসন করতে হবে। শেষ হয়েছে। এই আলিগড়ি রোড জনসনকে নাম পরিবর্তন করে ঈশ্বরপুর রোড জনসন করতে হবে। আমাদের এই অবিলম্বে ঈশ্বরপুর আমরা ঘোষণা করতে একদিন সেই শুরু হবে সেদিন আমরা ঈশ্বরের নাম নিয়ে রাস্তায় আমরা আন্দোলন করতে করতে রয়েছে। আজকে অনেকজন বক্তা বক্তব্য হয়ে গেল এবং সময় অনেকজন আছেন, তাই আপনাদের বেশি সময় নষ্ট না করে আজকে এখানে আমি আমার বক্তব্যের বিরাম দিচ্ছি। আমি বিশ্ব হিন্দু পরিষদের যখন আন্দোলন হবে আপনাদেরকে সূচনা যাওয়া মাত্র আপনারা অবশ্যই পৌঁছে যাবেন এবং এই ঈশ্বরপুরটা আমরা শুধু বিশ্ব হিন্দু পরিষদে একা পারবো না, আমরা সবাই মিলে এই আন্দোলনে সামিল হয়ে আমাদের এই শহরের নাম পরিবর্তন করব, এটা আমাদের বিশ্বাস। তাই সকলকে আরো একবার সবাই মিলে বলবেন জয় শ্রীরাম, ভারত মাতা কি, ভারত মাতা কি। একটাই, ইসলামপুরের নাম পরিবর্তন করে ঈশ্বরপুর জেলা ঘোষণা এবং ঈশ্বরপুর রোড জংশন। আজকে আমরা যখন থেকে দেখলাম যে ঈশ্বরপুরের নাম পরিবর্তন করার জন্য যখন আমরা প্রথম প্রেস মিট করি সেই সময় দেখা যায় কিছু জেহাদি এবং কিছু কমিউনিস্টরা আগুনের মতো জ্বলে উঠেছে। আপনাদের বলবো আপনারা সাবধান, এখন হিন্দু সমাজ এক হয়ে গেছে। আগেকার ভারতবর্ষ নেই, এখন সবাই আমরা এক। এবং সবাইকে একটাই কথা বলবো, যারা যারা বজরং দলের কার্যকর্তা এবং মায়েরা এবং সমস্ত হিন্দু সমাজ যারা এখানে আছেন, আমাদেরকে এই লড়াই লড়ে যেতে হবে। সঙ্গে আমাদের ঈশ্বরপুরের জেলা ঘোষণা নয়, ঈশ্বরপুর থেকে আমাদের লাভ জিহাদকে মুছে ফেলতে হবে এবং জায়গায় জায়গায় দেখা যাচ্ছে ল্যান্ড জিহাদ হচ্ছে, সেগুলোকে আমরা আইডেন্টিফাই করছি এবং যারা যারা লাভ জিহাদ করছেন সবাইকে তুলবো এবং আমাদের এই লড়াই চলবে। এইটুকুই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। মন্দির হবে, সব মন্দিরের গায়ে ঈশ্বরপুর লেখা থাকবে, কিন্তু আমরা পারিনি। আমার যে চাঁদার রসিদটা সেটা তো আমরা ঈশ্বরপুর পরিবর্তন করতে পারিনি, কিন্তু আজ সময় এসেছে। আজকে ভারতবর্ষের তথা বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দলের যে সভাপতি সে বলে গেছে যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা অবশ্যই ইসলামপুরকে ঈশ্বরপুর চাই। আজকে 65 দিন হয়ে গেল, আমরা কিন্তু ঈশ্বরপুর পেলাম না। আমরা খবর প্রতিদিন দেখছি, প্রতিদিন গরম দেখে, প্রতিদিনের খবর দেখে আমাদের গা গরম হচ্ছে। হ্যাঁ হচ্ছে। কালকে যুব সমাজ আন্দোলন করতে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে গেল, কিন্তু 65 দিন হয়ে গেল, আজকে আমার ইসলামপুরের নাম ঈশ্বরপুর হলো না। তার জবাব দিতে হবে। তাই যুব সমাজকে বলছি, আমি যুবক, তাই যুব সমাজকে বলছি, এখানে যারা বড় রয়েছে তারা আমার পথ দেখাবে। আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আমার সংগঠনের যদি কোনো ভুল হয়ে থাকে, সে আমার রাস্তা দেখাবে। কিন্তু আমি আমার যুব সমাজকে বলবো আজকে তৈরি হয়ে যাও। এরপরে আজকের যে পথসভা, এ হলো ঈশ্বরপুরের সূচনা। এরপর আমরা প্রতিটি আন্দোলন এত বড় করব, আমরা 65 দিন না, আমরা 90 দিনের মধ্যে আবার আমরা পথে নামতে পারি। আমরা চাই উচ্চতন কর্তৃপক্ষের কাছে আমরা বিশ্ব হিন্দু পরিষদ সব সময়, আজকে আমাদের যত জায়গায়, যত গ্রাম গঞ্জে, খন্ডে প্রখণ্ডে, নগরে, যেই সব জায়গায় আমাদের ব্যানার গেছে, সব ব্যানারের মধ্যে ঈশ্বরপুর বিশ্ব হিন্দু পরিষদ। তো আমরা চাই অবশ্যই আমাদের শহরের নাম, আমাদের জেলার নাম পরিবর্তন হোক। সবাই চাই তো? তো আওয়াজ। হ্যাঁ, রামচন্দ্র কোথায় গিয়েছিল? লঙ্কা গিয়েছিল। রাম কাজ করেছে লঙ্কা অব্দি, আমাদের কাজ করতে হবে এলাহাবাদ অব্দি। হবে তো?